আমরা ঠাকুরের বিভিন্ন উৎসবে এখানে ওখানে মানে ঘোরাঘুরি করছিলাম। সবাই ছিল আমাদের দাদা ভাইরা, আমাদের গুরুজন ব্যক্তিরা, ঋত্বিক মহোদয়, সবাইকে নিয়ে হায়দ্রাবাদ, তারপরে আপনার মহারাষ্ট্র মহোৎসব। উৎসবে গেলে আমরা কি পাই? অনেক সময় মনে হয় কি উৎসবে যাওয়া, ঘোরাফেরা, ভান্ডারা খাওয়া, সকালে গরম গরম নাস্তা, চা, এটা ওটা। এর মধ্যে না একটা বিভিন্ন গুরু ভাইদের সঙ্গে যখন আমাদের মেলামেশা হয়, বিশেষত যারা বাঙালি বাদ দিয়ে আবাঙালি, মানে মারাঠি, প্রত্যেকের জীবনে একটা গ্রন্থ। আমি এরকম ছিলাম, ওই করতাম, এই করতাম, এই করতাম। এবার মহারাষ্ট্র মহোৎসবে সেই কথাই বলছে এক দাদা, তিনি মানে মুখ্যমন্ত্রীর অফিসে ডিউটি করেন, তিনি এসেছিলেন উৎসবে। সে বলছেন আমি সকাল থেকে বিকাল অবধি মদের ভিতরে সাঁতার কাটতাম। সকালে ঘুম থেকে উঠে ওই মদ দিয়ে মুখ ধুতাম, আর দিনে যখন মনে ইচ্ছা হতো বাড়ি থাকতো। আর আমার ধর্মপত্নী সকাল বিকাল চেঁচাতো, আমার কোনো কিছু মানে ফারাক পড়তো না। রাত্রে ঘুমের আগে মনে করে আরেক ডোজ নিয়ে ঘুমোতাম। এই আমার জীবন ছিল। সেই মানুষ ঠাকুরের দীক্ষা নিয়ে আজ এই সৎসঙ্গের বুকে এসে স্বস্তানি গ্রহণ করে আমি কোথায় পৌঁছে গেছি। কিন্তু মনে মাঝে মাঝে খাওয়ার শখটা আসে। যখন থেকে বন্ধু বান্ধবরা পার্টি করে, অফিসে পার্টি করে, চট করে সে ঋত্বিক মহোদয়ের কথা মনে পড়ে। আমি শুনলাম যে ঋত্বিক মহোদয় কে, যার কাছ থেকে আপনি দীক্ষা নিয়েছিলেন? বলে মহারাষ্ট্রের বোরসেদা, ওনার কথাই মনে পড়ে। বললাম ওই তো, ওনার কথা মনে পড়ে মানে ঠাকুরের কথা মনে পড়ে না? কেন ঋত্বিক মহোদয় ঠাকুরের কথাই তো বলবে, আপনাকে দীক্ষা দিয়েছেন ঠাকুরের কথায়, তো মানে সব বলতো। বলছে হ্যাঁ, তো ওনার কথায় মনে পড়লে আর মদটা খেতে ইচ্ছা করে না। এই হলো পরিবর্তন। শুধু এরকম একজন না, আমরা প্রত্যেকেই যেন সেই স্বরূপ, সেই ব্যক্তি স্বরূপ আমরা প্রত্যেকে। একটা না একটা কাহানি আপনাদের প্রত্যেকের জীবনে আছেই। জন্ম তো গ্রহণ করেছি আমরা। একদিন এই জগৎ ছেড়ে ওই, এটা তো মর জগৎ বলা হয়, ওই জগতে সবাইকে চলে যেতে হবে পরম ধামে। কিন্তু জীবনটা সুখময় শান্তিতে কিভাবে আমরা অতিবাহিত করব, কিভাবে কেমন চলবো, হয়তো নিজেই কিছু জানি না, হয়তো নিজেই আমরা কিছু বুঝি না। সব বোঝে দয়াময় মালিক পরম পিতা। সুন্দর অনুভূতি আসলো এবার। আসলে ঠাকুর ভোগ দেওয়াটা খুব ভালো লাগে। আমি ঠাকুর ভোগে যেখানে উৎসবে যাই, এটা ভাগ্য, মানে ওদের ডুবে যায়, মগ্ন হয়ে যায়। আমাকে বললো সকালে এক বেলা তুমি ভোগ লাগাইও। আমি টের পেয়ে গেছি এক বেলা ভোগ লাগালে আর হবে না, ওই 2 বেলা 3 বেলা আমাকে দিতে হবে, অন্য কেউ পাওয়া যায় না। আমাকে বললো একজন অ্যাসিস্ট্যান্ট তোমার সঙ্গে থাকবে, যা কিছু লাগবে। এখন সকালবেলা সব ধূপকাঠি লাগালাম, বড় বড় আগরবাতি, 2 ঘন্টা চলে, তারপরে ফুরিয়ে গেল। সে মহাশয়কে এক উড়িয়া গুরু ভাই দাদা, ফোন লাগাচ্ছি আর লাগছে না ফোন। পরে ফোন লাগলে বলছে কি पीछे हूँ अगरबत्ती आप बाहर से दुकान से ला लो। আমি বললাম দাদা সিটকো হল গভর্নমেंट एरिया কোনো দোকান পাশে খোঁজ পাতা নেই, फिर भी तुम ला लो कहीं से भी कुछ भी करो। কি আনন্দ। এখন আমাদের ভদ্রভদ্র অবিনাশ দা, সেই খুব হেল্পিং না সে, দাদা আগরবাতি নিয়ে কি করব। দৌড়ে যে সিটকো মার্কেট ঘুরে কোথা থেকে এক প্যাকেট আগরবাতি আনলো, ওই দিয়ে আমরা এই করতে লাগলাম। ওভারঅল উৎসবটা ভালো লাগলো। মহারাষ্ট্রের আনাচে কানাচে থেকে যে গুরু ভাইদের একটা সম্মেলন, মহা সম্মেলন, হ্যাঁ, সেটা হয়তো বোম্বের বিভিন্ন জায়গায় মানে ঘুরে ঘুরে হবে। হ্যাঁ, আর শিবাজি মহারাজ এই মহারাষ্ট্রের মানে এই মহাপুরুষ, পরম পুরুষ, তার উপরে এত সুন্দর মানে কীর্তন। ওরা বলে পোয়াড়া বলে, জাগর বলে, জাগর। শিবাজি মহারাজ, তার ছেলে সম্ভাজি মহারাজ, এরা কেমন বীর পুরুষ ছিল। এদের রক্তের এক একটা ফোঁটা, এই মাটি ধন্য, এই মাটিতে আমরা যা জীবিত আছি, আমরা শ্বাস নিচ্ছি তাদের এক একটা ফোঁটা রক্তের বিনিময়ে। তার উপরে একটা আধা ঘন্টা এত সুন্দর কীর্তন যে মানুষ নিজের নিজত্ব হারিয়ে ফেলে। হাতে তলোয়ার নিয়ে সে শিবাজির ড্রেস পরা, মাথায় টুপি পরা, আর সঙ্গেই মানে জীবনে রামদাস স্বামী শিবাজির গুরুর আদেশ কেমন করে মানতো, কেমন করে মানে নিজের পরবা না করে শিবাজি সে গুরুর আদেশ মানতো, এই সৎসঙ্গ উৎসবে কীর্তনের মাধ্যমে জাহির করলো বিভিন্ন কিছু। আর আমরা দেখলাম যে আচার্যদেব বলছেন, অবিন্দ দাদা বলছেন, পূজনীয় অবিন্দ দাদা বলছেন যে এই ঋত্বিক মহোদয়ের শুধু দীক্ষা দেওয়া বা আপনারা একটু নূতনদের মানে সামনে আসার একটু সন্ধি দেন। একটা মজার কথা দেখলাম যে সবাই একটা সঙ্গীত পরিবেশন হলো, তুজা কায় মাজা কায় মান্তস কায় জাগা মাঝে তুজা মাজা ভাই তারিকায়। এই গানটা পরিবেশন করলেন ওখানে 6-7 জন ঋত্বিক মহোদয়। সবার বয়স মোটে 85-র উপরে, 95, 85, 80, 90, হাতে ধরে ধরে সবাই স্টেজে উঠছে। গানের সময় কি নাচ তাদের, আহা হা। মনে করি যে আমরা ফেল হয়ে গেলাম। শ্রদ্ধেয় মল্লিদা ওখানে ছিল,
আমাদের মনোজদা, আমরা দেখছিলাম যে আমরা শরীরে বুড়ো হয়ে যায় কিন্তু যেন মন থেকে বুড়ো না হই। বয়স তো হবে আমাদের বাড়বে, কিন্তু বয়স একটা আঁকড়া, আমরা যেন মন থেকে চিরতরুণ থাকি। আর এই চিরতরুণ থাকার একটা উপায় হলো কি, সবসময় সে সৎনাম জপ করা, তার ভাবে ভাবিত থাকা, আছে না ঠাকুরের কথা, তার ভাবে ভাবিত থাকো, পতিত হবে না, নিরন্তর অগ্রসর হতে থাকবে। এইটাই মহিমা। সত্যি আজ দেখছি কোথায় মহারাষ্ট্র, কোথায় দেওঘরে সে সৎনাম। মানে ঠাকুর মনে করে কি আমি দীক্ষা নিয়ে আমি যেন খুব ধন্য হয়ে গেছি, ঠাকুর আমার থেকে ধন্য ওরা হাজার গুণ। আমি বাঙালির ঘরে জন্ম নিয়েছি, ঠাকুরের আবির্ভাব বাঙালি ঘরে, বাঙালি সমাজে, বাংলায়, বাংলার বুকে। আর কোথায় মহারাষ্ট্রের মানুষ, তারা দীক্ষা নিয়ে এত সুন্দর মানে ঠাকুরকে পরিবেশন করছেন। আর বিশেষ করে যারা উড়িয়া গুরু ভাই, তাদের নিষ্ঠা কি, এক জায়গায় কীর্তন দেখে দেখে ওখানে মানে শোভাযাত্রা ক্যান্সেল হয়ে গেছিল। এখন ওই যেখানে সকালে ব্রেকফাস্ট হয় সেখানে আমরা ওই দেখছি উড়িয়া গুরু ভাইরা মন মাতানো কীর্তন করছে। তা ওখানে মুরলিদা বলছে কি, সুবিদ দেখলে উড়িয়ারা কেমন, একটা উড়িয়া থাকলে একটা উড়িয়া সবে ভারী, একটা উড়িয়া মাথায় দেয় পুরো, ওই হাতে ছাপুর নাকি চাকি বলে, বলছে মুরলিদা আমাকে, চিন্তা করছে মুরলিদা সুমিত্র দাদা। সত্যি আমি চিন্তা করছি কি কীর্তন করে, আকাশ ফাটানো, হ্যাঁ বাতাস ফাটানো, কি বলবো। হ্যাঁ 8-10 জন মিলে, এই হলো ঠাকুরের মহিমা। সত্যি আমরা উৎসবে এইগুলোই পাই, কিন্তু একটা আনন্দ, মনে ডিপ্রেশন আসে, অবসাদ আসে, আমাদের কত কিছু আসে, এটা ভালো লাগে না, ওটা ভালো লাগে না, এটা খাবো না, ওটা খাবো না, কত কিছু। উৎসব ভূমিতে পা দিলে, ভক্ত দর্শন করলে যেন মনে হয় কি নিজের অন্তরে পাপটা চলে যায়। তাই ঠাকুর এক জায়গায় বলেছিলেন যে মানুষ আমাকে মানবে তোকে দেখে। ঠাকুর বলেছিলেন কাকে এই কথাটা, আমার মনে হয় শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা শরৎচন্দ্র হালদার মহোদয়কে ঠাকুর বলেছিলেন। সে বলছে ঠাকুর আমি তো একটা মানুষ, সাধারণ মানুষ, আপনি তো ভগবান পুরুষোত্তম, হ্যাঁ আপনাকে তো মানুষ মানবে, আমাকে দেখে কি করে হবে। ঠাকুর বলছেন তোকে দেখেই আমাকে মানবে, তোকে দেখে আমার দিকে আকর্ষিত হবে, তোর চাল চলন কথাবার্তা ইত্যাদি ইত্যাদি সবকিছু এমন হবে যেন আমারই, বলে না যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এই কথাটা আছে না বৈষ্ণব শাস্ত্রে, যেখানে যেখানে আমার চোখ পড়ে সেখানেই কৃষ্ণ, এখানেই কৃষ্ণ, এই খাম্বার ভিতরে কৃষ্ণ, দরজায় কৃষ্ণ, ঘড়ির ভিতরে কৃষ্ণ, মানুষের মধ্যে কৃষ্ণ, মায়েদের মধ্যে কৃষ্ণ, ভাইদের মধ্যে কৃষ্ণ, দাদুর মধ্যে কৃষ্ণ, দিদিমার মধ্যে কৃষ্ণ, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। ঠাকুর বলেছেন যখন নামময় হয়ে থাকবা সবসময় সেই কি বলে হে গোবিন্দ হে গোবিন্দ, মানে যে সে কি বলে মানে নামময় হয়ে থাকবা, মানে নাম করতে করতে তোমার দেহ মনটা রপ্ত হয়ে যাবে। তাই ঠাকুর বলেছেন মহাপাপী যদি এই সবসময় নাম করতে থাকে, নাম করতে করতে তার দেহের রক্ত মাংস পর্যন্ত পরিশুদ্ধ হয়ে যায়, নাম করতে করতে তার দেহের রক্ত মাংস পর্যন্ত পরিশুদ্ধ হয়ে যায়, কিছুই বাদ থাকে না। নামের এত মহিমা, তাই সবসময় বলা হয়। সত্যি এই কথাগুলো এখনই মনে পড়ি যে দিল্লির মন্দিরের প্রতিনিধি মহোদয় শ্রদ্ধা যতীন মহান্তিদা, এক মিনিটে শেষ করছি আমি, তিনি একটা কথা বলেন, শুনতে হয়তো খারাপ লাগবে আপনাদের। বলে কি, তিনি বলেন কি যে দীক্ষা নিয়ে 1-1.5 বছরের মধ্যে স্বস্তানি না নিলে দীক্ষাটা নষ্ট হয়ে যায়। দেখেন কত বড় কথা, তিনি প্রতিনিধি কিন্তু দিল্লি মন্দিরের সচিব, তার মুখের কথা হয়তো আমাদের খারাপ লাগতে পারে, আমি স্বস্তানি নিয়ে, আসলে কথা ঠিক। সবাই কি চান, ঠাকুর কি চান, তুই ভালো, তুই আরো ভালো হ। ঠাকুর তো মানে কি বলছেন, ছোটকে বড় করো, বড়কে আরো বড় করো, বড়কে ছোট করে তো বড় হয় না, বড়কে আরো বড় করো, ঠেলে দাও, যে ছোট তাকে বড় করো। ঠাকুর চান তুমি ভালো, দীক্ষা নিয়েছো ভালো, এই স্বস্তি নিয়ে ফেলো, স্বস্তি নিয়ে ফেলো, উপনয়ন নিয়ে ফেলো, কত রকম দেখি আমরা। এগুলো করলে কি হয়, আমাদের জীবনটা উৎকর্ষ লাভ হয়, জীবনটা উদ্বোধনের দিকে মানে কি বলে ঊর্ধ্বগামিত্ব লাভ করে, মানে সবসময় কি বলে গ্রাফটা উপরে চড়তে থাকে। ওই বললাম না আখরিতে সবাই চলে যেতে হবে। এই জীবনের গোনা দিনগুলো মানে এমন চলে যাচ্ছে, মনে হয় কি একটা দিন চলে গেল, একটা বার্থডে মানালাম, আরে জীবনে তো একটা দিন চলে গেল, কিসে আনন্দ করি, কিসের আমরা কেক কাটি, একটা দিন আমার চলে গেল, 24 ঘন্টা চলে গেল, কিন্তু তবে সেই পরম দয়ার পরম পুরুষকে আমরা ভুলে যাই। যা হোক, রাখি, সবার মঙ্গল প্রার্থনা করি। বিভিন্ন উৎসবাদী আছে সব জায়গায়, সবাই আনন্দ করবেন। জয় গুরু।